একই ছবিতে দেবজিৎ বক্স অফিসে ধামাকা করতে আসছে এই নতুন সিনেমা। প্রায় এক দশক পর আবারও একই সিনেমায় আসতে চলেছেন দেব এবং জিৎ। ইন্ডাস্ট্রির এই দুই সুপারস্টার বহু বছর আগে দুই পৃথিবী ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তারপর আর একসঙ্গে একই ছবিতে দেখা যায়নি তাদের। দর্শকরা বহুবার তাদের পছন্দের দুই তারকাকে নিয়ে একই সিনেমা দেখতে চেয়েছিলেন। অবশেষে তাদের সেই ইচ্ছে পূরণ করতে চলেছেন রাজ চক্রবর্তী। আসছে দেব এবং জিতের নতুন সিনেমা। টলিউডে দেব এবং জিতের সুপ্ত রেষারেষি রয়েছে বরাবর। ভক্তরা চাইলেও এই দুই তারকা নাকি একে অন্যের সঙ্গে কাজ করতে চান না। এই দুই অভিনেতার ভক্তদের মধ্যেও ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। এক বছর আগের দেবের কিডন্যাপ এবং জিতের শেষ থেকে শুরু যখন একসঙ্গে মুক্তি পায়, তখন দক্ষিণ কলকাতার একটি হলে দুই অভিনেতার ভক্তরা হাতাহাতি শুরু করে দেন। সূত্রের খবর, পরিচালক রাজ চক্রবর্তী দেব এবং জিতকে নিয়ে একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা করছেন। দুজনের সঙ্গে তিনি আলোচনাও করেছেন এই ছবি নিয়ে। তবে এখনও এই সিনেমা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। কিন্তু এই খবরে উত্তেজিত দেব এবং জিতের ভক্তরা। বলিউডে যেখানে শাহরুখ খান এবং সালমান খান একসঙ্গে হাত মিলিয়েছেন, টলিউডেও কি এবার সেরকম হবে? এর আগে জিতের সঙ্গে কাজের প্রসঙ্গে দেব জানিয়েছিলেন, এটা সম্পূর্ণ নির্ভর করেছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিতদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি, মিঠুন দা, বোম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জিতদার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে, কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে, যেমনটা প্রজাপতিতে মিঠুন দাকে করা হয়েছিল। দেব এবং জিতের ছবি একসঙ্গে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে এর আগে বছরের পর বছর নানা ঝামেলা হয়েছে। তারপর দুজনে 2017 সালে ঘটা করে ঘোষণা করেন এবার থেকে পুজোতে দেবের ছবি আসবে এবং ঈদের সময় জিতের ছবি আসবে। যদিও 2018 সালে পুজোতে মুক্তি পায় জিতের অসুর, সেই নিয়ে ধুন্ধুমার হয়েছিল। তবে এখন অবশ্য সোশ্যাল মিডিয়াতে দুজনেই একে অপরের প্রশংসা করেন। শীঘ্রই কি রাজ চক্রবর্তীর হাত ধরে দুই সুপারস্টারকে আবার একই ফ্রেমে দেখা যাবে? উত্তর দেবে সময়।